সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি, সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাবো এই ভিডিওতে। রাশিফল জানাবো, ফিউচার প্রেডিক্ট করব কেমন যাবে এই সপ্তাহ সমস্ত রাশির জাতক জাতিকাদের। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই জানাবেন, কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। নেক্সট ভিডিওতে, পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমার সুবিধা হবে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই জানাবেন। বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখছেন, ভালোবাসা জানাচ্ছেন, কমেন্ট করছেন, শ্রদ্ধা জানাচ্ছেন এবং বলেন আপনি স্যার যা যা বলেন অক্ষরে অক্ষরে মিলে যায়। কলকাতা থেকে তো দেখছেনই, বাগুইআটি থেকে, কেষ্টপুর থেকে, রাজারহাট থেকে, নিউ টাউন থেকে, সল্টলেক থেকে, দমদম থেকে, যাদবপুর থেকে, বিভিন্ন জায়গা থেকে, বরানগর থেকে, বারুইপুর থেকে, ব্যারাকপুর থেকে, কৃষ্ণনগর থেকে, মালদা, শিলিগুড়ি, আসানসোল, বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখছেন, কমেন্ট করছেন, আপনি যা বলেন তা মিলে যায়। বিভিন্ন রাজ্য থেকে তো দেখছেনই, বম্বে থেকে অর্থাৎ মুম্বাই থেকে, মহারাষ্ট্র থেকে, ব্যাঙ্গালোর থেকে, বিভিন্ন জায়গা থেকে দেখছেন, বিশাখাপত্তনম থেকে দেখছেন, এমনকি দেশের বাইরে আমাদের বাঙালি ভাই বোনেরা রয়েছেন কর্মরত, সেখান থেকে দেখছেন, সেখান থেকে কমেন্ট করছেন। রাশিয়াতে রয়েছে স্যার, আপনার অনুষ্ঠান দেখি, সব মিস করব, আপনার অনুষ্ঠান মিস করব না। রাশিয়া থেকে, আবুধাবি থেকে, কাতার থেকে, সৌদি আরেবিয়া থেকে, ইউএসএ থেকে, কানাডা থেকে, বিভিন্ন জায়গা থেকে দেখছেন, কমেন্ট করছেন। যাই হোক, সবাই আপনারা সেখানে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, এই কামনা করি। সময় আর নষ্ট করব না, শুরু করি সাপ্তাহিক রাশিফল। কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, সমস্ত রাশির জানাবো সাপ্তাহিক রাশিফল। রাশির চক্রের প্রথম রাশি মেষ রাশি। কেমন যাবে মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ? রাশির চক্রের প্রথম রাশি মেষ রাশি। রাশির চক্রের প্রথম রাশি চর রাশি, অগ্নি রাশি, ধর্ম ত্রিকোণের রাশি। শত্রুরা সবসময় এদেরকে নিচু করতে চায়, এদেরকে নিচে পাঠাতে চায়, বদনাম করতে চায়, কিন্তু কখনো তারা পারে না। হ্যারাসমেন্ট করায়। মেষ নিজের জন্যই নিজে ঠগে, সেই হচ্ছে মেষ রাশি। আবেগপ্রবণ রাশি, ঠগে যায় প্রচন্ডভাবে। ধার্মিক রাশি। এই সপ্তাহে কি যেতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের? শত্রুর প্রচেষ্টা চালাচ্ছে আপনাকে পরাস্ত করার জন্যে, মাথা নত করানোর জন্য। শত্রুরা কিন্তু চেষ্টা চালাচ্ছে, কিন্তু তারা পরাস্ত হবে। অতীতেও হয়েছে, এখনো হবে। সাময়িক আপনাকে নাশ করেছে, সাময়িক আপনার যে একটা প্রভাব সেটাকে বিনষ্ট করেছে, কিন্তু পার্মানেন্ট ভাবে কি পেরেছে? পারেনি। ক্ষমতা নেই মেষ রাশিকে দমানোর। যখন আপনাকে শেষ করতে পারছে না, অর্থাৎ তাদের যে সিদ্ধান্ত, তাদের যে পদক্ষেপগুলো সফল হচ্ছে না, তখন তারা কি করছে? আপনার পরিবারের লোকেদের ওপরে ক্ষতি করার চেষ্টা চালাচ্ছে, ফ্যামিলির ওপরে প্রভাব ফেলতে চাইছে। যখন আপনার সাথে পারছে না, তখন দুর্বল পয়েন্ট খোঁজার চেষ্টা করছে, পরিবারে কি করে ঝামেলা লাগানো যায়, তন্ত্রক্রিয়া, তুকতাক এগুলো করার চেষ্টা করছে, বা যে কোনো দিক থেকে একটা ক্ষতি করার চেষ্টা চালাচ্ছে। দেখুন, গত সপ্তাহেও বলেছি মায়ের প্রতি বিশেষ খেয়াল রাখুন, এই সপ্তাহেও কিন্তু বলছি মায়ের প্রতি প্রচন্ড খেয়াল রাখুন, বিশেষ করে হেলথের প্রতি। মা কেন, প্রত্যেকে বাড়ির সবাই নিজেদের হেলথের প্রতি কিন্তু যত্ন নিন। হ্যাঁ, যত্ন দিতে হবে হেলথকে। হেলথ ইজ ফার্স্ট প্রায়োরিটি প্রচন্ডভাবে। কিন্তু ব্যবসায়ীদের জন্য তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ, কর্মক্ষেত্রের জন্য শুভ। দায়িত্ব বাড়বে, চাপ বাড়বে। আরে বাবা, দায়িত্ব বাড়ুক না, আলটিমেট বা অন্তিম যে রেজাল্ট, সে রেজাল্টটা যেন ভালো হয়, তাই না? পরিশ্রম দিক ভগবান, আমাকে আরো চাপ দাও, আমার রেজাল্টটা যেন ভালো হয়, সেই সংকল্পটা মেষ রাশির জাতক জাতিকাদের সর্বদা করা উচিত। শিক্ষার্থীরা যারা রয়েছে, তোমাদের জন্য এই সপ্তাহ তুলনামূলকভাবে কিন্তু অশুভ। বিশেষ করে যারা বাইরে গিয়ে পড়াশোনা করছো, যে সমস্ত বাবা মারা আমার অনুষ্ঠান দেখছেন, আপনাদের ছেলেমেয়েরা যদি বাইরে পড়াশোনা করে, হ্যাঁ, ফরেনে গিয়ে পড়াশোনা যদি করে, তাদের জন্য কিন্তু মোটেও ভালো নয়। ভালোভাবে কিন্তু তাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, কার সাথে মিশছে, সঙ্গটা কিন্তু খেয়াল রাখতে হবে, সঙ্গের জায়গাটা। বিশেষ করে সপ্তাহের প্রথম ভাগে ভোগাবে, তারপরে ধীরে 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 একটা স্থিরতা আসবে। খরচ কিন্তু প্রচন্ড হচ্ছে, জলের মতো টাকা বেরিয়ে যাচ্ছে, বাজেটের বাইরে কিন্তু খরচ হচ্ছে। বাজেটের প্রতি খেয়াল রাখুন মেষ। বিশেষ করে বলে দিচ্ছি, মেষ রাশির যারা জাতক জাতিকারা
সপ্তাহের প্রথম ভাগে প্রচণ্ড খরচা হবে। হেলথ নিয়ে অবহেলা নয়, আগেও বললাম আবারও বলছি, ঘুম কিন্তু প্রচণ্ড দরকার, পর্যাপ্ত ঘুম কিন্তু প্রচণ্ড দরকার। হেলথের প্রতি খেয়াল রাখুন, যতই টেনশন থাকুক রে বাবা, ঘুমোতে হবে। হ্যাঁ, প্রেম প্রণয়ে মাথা ঠান্ডা রাখবেন, মাথা গরম করলে হবে না, দুমদাম করে সিদ্ধান্ত নিলে হবে না। দাম্পত্য জীবনের জন্য তুলনামূলকভাবে শুভ। যদি জন্মকুণ্ডলিতে শুক্র পীড়িত থাকে, সপ্তম ভাব পীড়িত থাকে, নবাংশ কুণ্ডলী যদি পীড়িত থাকে, তাহলে কিন্তু বিবাহিত জীবনে সমস্যা আসবে রে বাবা, এটা কিন্তু বারবার বলছি। দাম্পত্য জীবনে কলহ আসবে, কারণ চলছে সাড়ে সাথী রাইট নাও। কি করবেন? হনুমানজিকে ডাকবেন। এই সপ্তাহ জুড়ে মেষ রাশির জাতক জাতিকারা হনুমানজিকে ডাকবেন। ওম আঞ্জনি আয় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্নো হনুমত প্রচোদয়াৎ। ওম আঞ্জনি আয় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্নো হনুমত প্রচোদয়াৎ। হনুমানজিকে ডাকুন, ছোট মন্ত্র বলুন, ওম হং হনুমতে নমঃ, ওম হং হনুমতে নমঃ, ওম হং হনুমতে নমঃ। এই মন্ত্রটা চ্যান্টিং করুন 28 টাইমস, 108 টাইমস অর 51 টাইমস। ইউ হ্যাভ টু চ্যান্ট ইন আ ডে, মাস্ট জব করবেন। 28 বার, 51 বার বা 108 বার অবশ্যই জব করবেন মেষ রাশির জাতক জাতিকারা। এই সপ্তাহ জুড়ে স্নানের জলে আমলকি মিশিয়ে স্নান করবেন। আমলকিটাকে একটু পিষে নেবেন, পিষে সেই আমলকির রসটা স্নানের জলে দিয়ে দেবেন, ফ্লেভারটা অ্যাড হয়ে যাবে। তারপরে সেই জলে স্নান করে নেবেন, আধা ঘন্টা রেখে সেই জলে স্নান করে নেবেন মেষ রাশির জাতক জাতিকারা। আর যে মন্ত্রটা বললাম, ওম হং হনুমতে নমঃ, ওম হং হনুমতে নমঃ, তারপরে রামচন্দ্রকে স্মরণ করে নেবেন। ওম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমঃ। হ্যাঁ, ওম রাং রামায় নমঃ, ওম রাং রামায় নমঃ। এই মন্ত্রটা 8 বার জপ করবেন হনুমানজিকে স্মরণ করার পর। যারা হনুমান চালিসা পাঠ করেন তাদের জন্য তো ভালো, পাঠ করতে পারেন, কিন্তু নিয়ম আছে। দক্ষিণ দিকে মুখ করে লাল আসনে বসে হনুমানজিকে হনুমান চালিসা পাঠ করতে হয়। সমস্ত দেব বা দেবীকে হয় পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে পাঠ করতে হয়, কিন্তু ভালো রেজাল্ট পাওয়ার জন্যে হনুমানজিকে দক্ষিণ দিকে মুখ করে লাল আসনে বসে পাঠ করতে হয়। হ্যাঁ, এটা করবেন যারা পাঠ করেন। আর একটা কথা বলে দিচ্ছি, কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু শনির সাড়ে সাথী শুরু হয়ে গেছে। বর্তমানে কিন্তু শনির সাড়ে সাথী চলছে মেষ রাশির জাতক জাতিকাদের। আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলি, এই সাড়ে সাথীতে রে বাবা হওয়া কাজে বাধা তৈরি হয়। হ্যাঁ, হওয়া কাজে বাধা। নর্মাল জীবনযাপন করছেন, হঠাৎ বিপদ চলে আসলো, হঠাৎ সম্মানহানি হয়ে গেল, এই সাড়ে সাথীতে হয়। ভালো সম্পর্ক বিচ্ছেদ ঘটে। চেম্বারে আসবেন, দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে যাদের সাড়ে সাথী, যাদের ঢাইয়া, তাদের দাম্পত্য জীবনে প্রেম প্রণয় জটিলতা। একে অপরকে শপথ দিয়েছে কোনোদিনও ছাড়বো না, বিচ্ছেদ হবেই। গুরুজন হানির যোগ তৈরি হয় সাড়ে সাথীতে। ভালো রমরমা ব্যবসা একদম ডুবে যায়, বিলাসিতা সব কিছু শেষ হয়ে যায় এই সাড়ে সাথীতে। নীলাঞ্জনা চয়া প্রখম রবি সুতম মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতম বন্দে ভক্তা শনিশ্চনম। সূর্যপুত্র শনি, হ্যাঁ, যমের ভ্রাতা হচ্ছে শনি। শনি এবং যম জানেন, এরা দুজনই হচ্ছেন সত্য। মৃত্যু যেরকম সত্য, যমায় ধর্মরাজায় মৃত্যবে চান্তকায় চ, সেরকম এই শনি নিজের বাপকে পর্যন্ত ছাড়েনি রে বাবা। ওই জন্যে শনির সাড়ে সাথী থেকে মুক্তি লাভের একটি পথ দক্ষিণাকালী প্রয়োগ এবং কিছু নিয়ম, যেটা আমি বলে থাকি, যেটা আমি করে থাকি। আজকে বছরের পর বছর সিনার ঠুকে ওপেন মিডিয়াতে প্রোগ্রাম করি। আজকে এতগুলো মানুষ ভালো আছে, ন্যাকামো করে অনুষ্ঠান করি না। চেম্বারে দেখুন আজকে কত মানুষের ভিড়, মানুষেরা ভালো আছে। ওই জন্য দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিন, বারবার বলি। সময় থাকতে সময়টাকে কাজে লাগান। কেন? শনি যা দেবে সারা জীবন মনে থাকবে। এই স্মৃতি ভোলার নয় রে বাবা, সারা জীবন থাকবে। যা আঘাত দেয় এই শনি, হ্যাঁ, বলি না, শনি जब देता है तो छप्पर फाड़ के देता है, और जब लेता है ना तो छप्पर फाड़ के ही लेता है। এই হচ্ছে শনি। এর থেকে বেরোনোর একটি পথ দক্ষিণাকালী প্রয়োগ এবং কিছু নিয়ম। যারা যোগাযোগ করে তাকে আমি সেই পথটা বলে দিই। তো যারা চেম্বারে আসতে চাইছেন 3রা আগস্ট
কলকাতা চেম্বারে বুকিং ফুল, আর নেওয়া হবে না। 3রা আগস্ট বুকিং ফুল, সেই জন্যে 24 আগস্ট 24শে আগস্ট কলকাতা চেম্বার, আগস্ট মাসের 24শে কলকাতা চেম্বারে বসছি। বুকিং নম্বরে ফোন করবেন এখন থেকে, বুকিং কিন্তু ফুল হয়ে যায়, বারবার কিন্তু বলছি, পরে চাইলে আর পাবেন না। এখন থেকে বুকিং করুন ইমিডিয়েট। হ্যাঁ, মেষ রাশির জাতক জাতিকারা 24শে আগস্ট কলকাতা চেম্বারে বসবে এখন থেকে। 3রা আগস্ট কলকাতা চেম্বার হবে, কিন্তু বুকিং ফুল, সেই জন্য 24 তারিখে নেব। কেমন? 23শে আগস্ট কৃষ্ণনগর চেম্বার, 23 তারিখে কৃষ্ণনগর, আগস্ট মাসের 23শে আগস্ট কৃষ্ণনগর চেম্বার, 24শে আগস্ট কলকাতা চেম্বার, 10th আগস্ট মালদা চেম্বার, 17th আগস্ট শিলিগুড়ি চেম্বার এবং 9th আগস্ট তারাপীঠ চেম্বার। 9 তারিখে তারাপীঠ, 10 তারিখে মালদা, 17 তারিখে শিলিগুড়ি, 23 তারিখে কৃষ্ণনগর, 24 তারিখে কলকাতা। আমি আগস্ট মাসের কবে কোথায় বসছি বলে দিলাম। ফোন নম্বর 4টে, ফোন নম্বর দেওয়া আছে 9330367782, 9330367782, 98404486, 98404486। সহজ নাম্বার তো রে বাবা, 98404486, আপনাদের জন্য সহজ নাম্বার রেখেছি 98404486। 6289590622, 6289590622, 6289590622 এবং আরেকটি নম্বর 9330333384, 9330333384। ফোন নম্বরগুলো বারবার বলার একটি কারণ, অনেকে রয়েছেন আমার মুখের কথাতে লিখে রাখেন আপনারা। হ্যাঁ, অনেকেই রয়েছেন, অনেক পুরনো মানুষ আগেকার, তারা আমার অনুষ্ঠান দেখেন। কেন? তারা সঠিক জ্ঞানটাকে বোঝেন যে কার মধ্যে জ্ঞান আছে, নলেজ আছে। হ্যাঁ, আপনারাই তো বলেন, আপনার মন্ত্রপাঠ যখন শুনি শরীরে একটা শিহরণ ওঠে, আপনারাই তো বলেন। তো সেই জন্য নাম্বারগুলো আমি বারবার বলছি 98404486। কলকাতা চেম্বার কিন্তু 3রা আগস্ট বুকিং কিন্তু ফুল হয়ে গেছে, সেহেতু সেদিন আর নেওয়া হচ্ছে না। 24শে আগস্ট কলকাতা চেম্বার, 23শে বসবো কৃষ্ণনগর, 10-এ বসবো মালদা, 17 তারিখে শিলিগুড়ি, 9 তারিখে তারাপীঠ চেম্বার। শিলিগুড়িতে হোটেল ম্যানিলাতে আমার চেম্বার, শিলিগুড়ি জংশনের একদম বিপরীতে। কৃষ্ণনগরে হোটেল হাভেলি, বহু পুরনো চেম্বার। মালদাতে প্রতাপাদিত্য হোটেলে আমার চেম্বার, কানিমোড়ের কাছেই। বুলবুলি থেকে, আইও থেকে, নারায়ণপুর থেকে, রায়গঞ্জ থেকে, বালুরঘাট থেকে, গঙ্গারামপুর থেকে, বুনিয়াদপুর থেকে, গাজল থেকে, হ্যাঁ, নারায়ণপুর থেকে, মালঞ্চপল্লী থেকে, বুড়াবুড়ি তলা থেকে, বাঁশবাড়ি থেকে, গয়েশপুর থেকে যারা যারা আসবেন এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। আর 9 তারিখে তারাপীঠে বসবো, বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। আর যেগুলো বললাম সেগুলো অবশ্যই করবেন এবং হনুমানজির মন্ত্র অবশ্যই জপ করবেন। ওম হাং হনুমতে নামাহা, ওম হাং হনুমতে নামাহা। যা হয় না কপাল গুণে, তাই হয় ক্ষণের গুণে রে বাবা, ক্ষণকে কাজে লাগাতে হবে। হ্যাঁ, সেহেতু যোগাযোগ করতে হবে। আপনার জীবনের সমস্যা কাটতে বাধ্য, আপনার শত্রুকে দেখাতে হবে আপনার ক্ষমতা। যারা আপনাকে নিচু করতে চেয়েছে, যারা ভেবেছিল আপনি জীবনে কোনো কিছু করতে পারবেন না, তাদেরকে মোক্ষম জবাব দিন। 7.5 পিছপা হবেন না, যোগাযোগ করুন। দক্ষিণাকালী প্রয়োগ এবং কিছু নিয়ম, অষ্টকবর্গে মান যদি কম থাকে হেলিয়ে দিয়ে যায়, বারবার বলছি। হ্যাঁ, তার প্রমাণ এতগুলো বছর ধরে আপনারা দেখছেন আমাকে। যাই হোক, এবার আসি নেক্সট রাশি, বৃষ রাশি। কেমন যাবে বৃষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ? বৃষ প্র্যাকটিক্যাল রাশি, বারবার বলি, মুখের উপরে কথা বলে, ন্যাকামো পছন্দ করে না। বৃষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে প্রচন্ড ক্রিয়েটিভিটি বাড়বে। বৃষর মধ্যে তো এমনিতেই জন্মগত ক্রিয়েটিভিটি আছে, খেতে ভালোবাসে, খাওয়াতে তার থেকে বেশি ভালোবাসে, যত্নবান রাশি, ডিউটিফুল রাশি। হ্যাঁ, এই বৃষ রাশির মধ্যে অনেক ক্রিয়েটিভিটি আছে। অনেক মূর্খ, মানে যারা নিজেদেরকে পণ্ডিত মনে করে, তারা এই সপ্তাহে প্রচন্ড আপনাকে জ্ঞান দেবে, বুঝলেন তো। তারা বাস্তবে কিন্তু মূর্খ দেখাবে, প্রচুর জ্ঞানী, প্রচুর পণ্ডিত। তো তাদেরকে এড়িয়ে চলবেন, সোজা কথায়। তাদের থেকে সতর্ক থাকুন, জ্ঞান দেবে তারা। হ্যাঁ, তাদের জ্ঞানে অ্যাকসেপ্ট করবেন না, গেট আউট করে দিন, রিমুভ করে দিন মাইন্ড থেকে। তাড়াহুড়ো মোটেও করবেন না বৃষ, বারবার কিন্তু বলে দিচ্ছি, এই সপ্তাহে তাড়াহুড়ো মোটেও নয়। ইনটিউশন পাওয়ারের দ্বারা অনেক কিছু উন্মোচন করতে পারবেন। কোনো ফ্রডকে উন্মোচন করতে পারেন, কোনো বাজে ব্যক্তিকে উন্মোচন করতে পারেন। তার সত্যতাটা মানে দেখতে পারে, যাচাই নয়, যাচাই তো আগে হয়েছে, এখন চিনতে পারবেন। সেই ইনটিউশন পাওয়ার ভগবান আপনাকে প্রদান করবেন এই সপ্তাহে বৃষ রাশির জাতক জাতিকাদের।
শিক্ষার্থীরা যারা রয়েছে তোমাদের জন্য শুভ, এফোর্টটাকে আরও বাড়াও, গুড লাক পাবে, ইউনিভার্স তোমাদেরকে সাপোর্ট করবে। এই সপ্তাহে শর্টকাটে কোনো কিছু করতে চাইবেন না, সময় দিন, তাড়াহুড়ো মোটেও নয়, আগেও বললাম এখনও বলছি, স্পিড ইন নেচারকে জাস্ট গেট আউট করুন, রিমুভ করে দিন, তাড়াহুড়ো মোটেও নয়। বৃষ রাশির জাতক জাতিকাদেরকে বলছি, যেটার যেটা সময় দরকার সেই সময় তাকে দিন, তাড়াহুড়ো করলে কাজ শেষ প্রান্তে গিয়ে কিন্তু পণ্ড হয়ে যেতে পারে, বারবার কিন্তু বলে দিচ্ছি। কেমন? ব্যবসায়ীরা যারা রয়েছেন আপনাদের জন্য শুভকর সপ্তাহ, আত্মবিশ্বাস বাড়াতে হবে বৃষ। রিলেশনশিপের জন্য শুভ, তবে নিজস্ব মত একটা প্রাধান্য পাচ্ছে, তার মানে পার্টনার আপনাকে চাইবে তার কথা মতো উঠুন বসুন চলুন, তখনই একটা ঝামেলা সৃষ্টি হবে। তাছাড়া নট ডাউট রিলেশনশিপের জন্য তুলনামূলকভাবে শুভ গত সপ্তাহগুলোর তুলনায়। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, জন্মকুণ্ডলিতে যদি ভেনাস খারাপ থাকে, 5th হাউস যদি পীড়িত থাকে, তাহলে কিন্তু ভোগাবে। হ্যাঁ, সেটাকে ঠিকঠাক করতে হবে। দাম্পত্য জীবনেও নিজস্ব মত প্রাধান্য পাবে, বাট প্রথমের দিকে যদি নোকঝোঁক যদি লেগেও থাকে, পরে ধীরে ধীরে তা ঠিকঠাক হয়ে যাবে বৃষ রাশির জাতক জাতিকাদের। কারণ প্র্যাকটিক্যাল কথা বলেন তো আপনি রে বাবা, এটা তো বুঝতে হবে। বৃষ রাশির যারা পার্টনার তাদেরকে ভিডিওটা দিন আপনারা, হ্যাঁ পার্টনারকে পাঠান, পার্টনার জানুক এটা আপনি মানে ইচ্ছে করে করছেন, এটা আপনার বৈশিষ্ট্য, ভগবান আপনাকে প্রদান করেছেন, তারা জানুক আপনার ব্যক্তিত্ব, শেয়ার করুন তাদের মধ্যে, তারা জানুক আপনি কে। প্র্যাকটিক্যাল রাশি আপনারা, সমৃদ্ধির রাশি, হ্যাঁ এদের মধ্যে সমৃদ্ধি আছে। নিজের জীবনে সমৃদ্ধি না হোক, পরের জীবনে ঠিকই সমৃদ্ধি প্রদান করে। নিজের দুঃখ দুর্দশা সহ্য করে অন্যকে কিন্তু ঠিক সে শান্তিটা বা প্রশান্তিটা প্রদান করে। এরাই হচ্ছে বৃষ, ডিউটিফুল। এবার আসি কি করবেন এই সপ্তাহ জুড়ে। এই সপ্তাহ জুড়ে শুক্রের মন্ত্র জপ করবেন। বৃষ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে শুক্রের মন্ত্র জপ করবেন। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। আবার বলছি, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন বৃষ রাশির জাতক জাতিকারা। আর আপনাদের যাদের সমস্যা চলছে, জটিলতা চলছে, কবে কোথায় বসছি বলে দিচ্ছি। 3রা আগস্ট কলকাতা চেম্বার হবে, কিন্তু বুকিং ফুল আর নেওয়া যাবে না, সেহেতু 24th আগস্ট 24 আগস্ট মাসের 24 তারিখে কলকাতা চেম্বারে আবার বসবো। যারা আসবেন বুকিং নম্বরে যোগাযোগ করবেন। 23 আগস্ট কৃষ্ণনগর চেম্বারে বসছি, 23 তারিখে কৃষ্ণনগর চেম্বার, 10 তারিখে মালদা চেম্বার, 10th আগস্ট মালদা চেম্বার, 17th আগস্ট শিলিগুড়ি চেম্বার, 9th আগস্ট তারাপীঠ চেম্বার। 9-এ বসবো তারাপীঠ, 10-এ বসবো মালদা, 17-তে বসবো শিলিগুড়ি, 23-এ বসবো কৃষ্ণনগর, 24-এ বসবো কলকাতা। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করুন। 98404486, একেবারে সহজ নাম্বার। 9330367782, 6289590622, 6289590622, 6289590622 এবং 9330333384, 9330333384। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। এবার আসি কালপুরুষের তৃতীয় রাশি মিথুন রাশি। দেখুন, মিথুনকে আমি বারবার একটা কথা বলি, আপনারা হচ্ছেন বায়ু রাশি, তো আপনাদের মধ্যে না অনেক ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্টকে না ভুল জায়গায় ইনভেস্ট করবেন না। যারা মূর্খ, যারা নিচু লেভেলে আপনার থেকে, তাদের সামনে নিজের প্রতিভাকে দেখিয়ে লাভ নেই, তাদেরকে সৎ পরামর্শ দিয়ে লাভ নেই। মিথুন হচ্ছে সৎ পরামর্শদাতা, সুবক্তা এরা। হ্যাঁ, নিজের মধ্যে একটা সংযম ভাব আনুন, আপনাকে কেউ দমাতে পারবে না, কোনো ব্যাট আপনাকে আটকাতে পারবে না, কারোর ক্ষমতা নেই। দেখুন, মিথুনের মধ্যে একটা ক্যালকুলেটিভ ব্যাপার আছে, বক্তা ব্যাপার আছে, সুপ্ত প্রতিভা আছে, আপনাকে সেটাকে জাগাতে হবে। হ্যাঁ, প্রথম কথাই বলবো, এই সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস কিন্তু প্রচন্ড বাড়াতে হবে। আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্সকে বিল্ড আপ করতে হবে। কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদেরকে বলে দিচ্ছি, প্রথম কথা, গুরুজনদের শরীর স্বাস্থ্য খারাপের যোগ পাচ্ছি। আপনার থেকে বয়োজ্যেষ্ঠ যারা, তাদের হেলথের প্রতি প্রচন্ড খেয়াল রাখুন মিথুন রাশির জাতক জাতিকারা। এবং 3rd ক্লাস মানুষের কাছে নিচু হবেন না। যে জীবনে থাকার, সে
যে কোনোভাবে আপনার সাথে থাকবে, যে না থাকার ন্যাকামো মারবে, যা ইচ্ছা তা করবে, থাকবে না, অ্যাট দ্য এন্ড সে থাকবে না। ওই জন্য ন্যাকামো করে লাভ নেই। আর জটিলতা চললে তখন যোগাযোগ করবেন, ভুবনেশ্বরী প্রয়োগ করে দিলে রিলেশনের জায়গা ঠিকঠাক হয়ে যায়। কিন্তু নিচু লেভেলের যারা লোক, আপনি সম্মান পাচ্ছেন না, ধরুন কত আর নিচু হবেন, এখন তো জাগুন, শরণাপন্ন হন জ্যোতিষশাস্ত্রের। হ্যাঁ, সব কিছু ঠিকঠাক করে দেওয়া সম্ভব। আপনার কুণ্ডলিতে যদি যোগ থাকে না ভালো, কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না। অশুভ দোষগুলোকে খণ্ডন করুন, ভালো কিছু হতে বাধ্য আপনার জীবনে। হ্যাঁ, ভালো হবেই। দেখুন, একটা বিষয় হচ্ছে আপনার অকাতটা অনেক বড়। নিচুদেরকে না আপনার জীবনে না সুযোগ দেবেন না। পারিবারিক শান্তি প্রচণ্ড দরকার মিথুন। হিটলার হলে হবে না সবাই পরিবারে। মানে ব্যবসার জন্য শুভ, পারিবারিক শান্তি দরকার। শিক্ষার্থীদের জন্য তুলনামূলকভাবে শুভ। গত সপ্তাহগুলোর তুলনায় শিক্ষার্থী যারা রয়েছে, শিক্ষার্থীরা তাদের জন্য তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ। দাম্পত্য জীবনের জন্য শুভ, যদি না নবাংশ কুণ্ডলী যথেষ্ট পীড়িত থাকে আর দশা অন্তর্দশা যদি খারাপ চলে তাহলে কিন্তু খারাপ যাবে, নতুবা তুলনামূলকভাবে কিন্তু শুভ। কি করবেন মিথুন রাশির জাতক জাতিকারা? মা তারাকে ডাকবেন। ওম পত্যালীর পদে ঘোরে মুন্ডমালা প্রশোভিতে খর্বে লম্বোদরি ভীমে অষ্টতারা নমস্তুতে তারাयै বিদ্মহে মহাগ্রহে চ ধীমহি তন্নো ঘোরে প্রচোদয়াৎ। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। ওম তারা দেব্যৈ নমঃ, ওম তারা দেব্যৈ নমঃ, ওম তারা দেব্যৈ নমঃ। এই মন্ত্রটা চ্যান্টিং করুন, জপ করুন, সবসময় সবসময় জপ করুন। মা তারাকে ডাকুন। তারা মানে তারিণী, যিনি ত্রাণ কর্তী, যিনি সমস্ত বিপদ থেকে আপনাকে রক্ষা করবেন, তিনি হচ্ছেন তারিণী, তারা। ভোলেনাথ যখন সমুদ্র মন্থনকালে হলাহল বিষ পান করেছিলেন, হলাহল বিষ পান করেছিলেন, তখন ওনার গলাতে যে জ্বালা উৎপন্ন হয়েছিল সেই জ্বালা নিবারণ করেছিলেন মা তারা। ভোলেনাথ মা তারার স্তন পান করে সেই জ্বালা নিবারণ করেছিলেন। সেই তারিণী তারাকে ডাকুন, উনি আপনাদেরকে রক্ষা করবেন। আর যত বড় সমস্যা থাকুক, 9 তারিখে তারাপীঠ চেম্বারে বসবো, 9th of August। কলকাতা চেম্বার 3রা আগস্ট ছিল, কিন্তু বুকিং ফুল, সেহেতু নিতে পারবো না। সেহেতু 24শে আগস্ট কলকাতা চেম্বার। এখন থেকে বুকিং করুন, পরে কিন্তু আর পাবেন না। আমি কিন্তু বারবার বলছি, পরে কিন্তু হাজার কাঁদলেও আর দিতে পারবো না রে বাবা। কষ্ট নিয়ে আসেন, সমাধান করতে হবে তো, তাই না? তো সমাধানের জন্যে 24শে আগস্ট কলকাতা চেম্বার, 23শে আগস্ট কৃষ্ণনগরে বসবো হোটেল হাভেলি 23 তারিখ, 10 তারিখে মালদা আগস্ট মাসে, 17 তারিখ শিলিগুড়ি হোটেল মানিলা। বিস্তারিত জানতে বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। বুকিং নম্বর 6289590622, 6289590622। সহজ নাম্বার দেওয়া আছে, দেখুন এর তো দেওয়া আছে, স্ক্রিনে দেওয়া আছে। 6289590622, 9330367782, 9330367782 দেওয়া আছে। 9330333384, 9330333384, 9330333384। এবং একদম সহজ নাম্বার, বহু পুরনো নাম্বার 98404486। আপনারা চেম্বারে এসে বলেন স্যার নম্বরটা মুখস্থ আপনার, 98404486, 98404486, 98404486। এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। ক্ষমা চেয়ে নিচ্ছি, প্রচণ্ড বিজি হেল্পলাইন নম্বর, বারবার চেষ্টা করবেন, অবশ্যই পাবেন। এবার আসি কালপুরুষের 4র্থতম রাশি কর্কট রাশি। কেমন যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ? কর্কট রাশি জলরাশি, ইমোশনাল রাশি, বারবার বলে থাকি, দুঃখের রাশি বলে থাকি, জলরাশি। দেখুন, এখনো কিন্তু কোনো কিছু শেষ হয়নি, এখনো সময় আছে। হ্যাঁ, সব কিছুর শেষে কিন্তু ভালোই হয়। ভালো হচ্ছে না মানে এখনো কিন্তু বাকি আছে, এখনো ভালো কিছু হতে বাকি আছে, এখনো সময় হয়নি। অনেকে বলবেন কতদিন আর ধৈর্য ধরবো, ভালো কিছু হচ্ছে না, দুঃখ কষ্ট যন্ত্রণা লেগেই আছে। আপনি কি আমার সাথে যোগাযোগ করেছিলেন? দোষগুলোর খণ্ডন করেছিলেন? সেগুলোই তো মেন রে বাবা। এই সপ্তাহে কর্কট রাশির জাতক জাতিকাদেরকে বলবো এনার্জি ধরে রাখতে হবে, প্রচণ্ডভাবে এনার্জি ধরে রাখতে হবে।
ভগবানকে বলুন, হে ঈশ্বর তুমি আমাকে সমস্যা দাও, আমি সমস্যা মোকাবিলা করার জন্য রেডি আছি, প্রস্তুত আছি। পেশেন্স বাড়ান। শিক্ষার্থীরা যারা রয়েছে তোমাদের জন্য বলবো তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ। জাস্ট এনার্জিকে ধরে রাখো, নিজেকে কখনো ঠকাবেন না কর্কট, কখনো নিজেকে ঠকাবেন না। কোনো অ্যাডিকশন আছে যে আপনাকে হয়তো অবহেলা করছে, তার প্রতি আবার অগ্রসর হচ্ছেন, যেটার দ্বারা আপনার ক্ষতি হচ্ছে, সে লাইফস্টাইল আপনি চেঞ্জ করছেন না, নিজেকে ঠকাচ্ছেন না তো, অলসতা চলে আসছে না তো, নিজেকে ঠকাচ্ছেন না তো, বারবার নিজেকে কোয়েশ্চেন করুন। কারণ কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু নিজের ভুলের জন্যে বিপদে পড়ার যোগ কিন্তু বিদ্যমান। একই ভুল বারবার করবেন না, আবেগের বশে চললে ঠকবেন। বিশ্বাস ভালো, বাট অন্ধবিশ্বাস কিন্তু মোটেও ভালো নয় কর্কট। ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ। ঘুমের ঘাটতি দেখা যাচ্ছে, পর্যাপ্ত ঘুম কিন্তু প্রচণ্ড দরকার। বড় ইনভেস্ট এই সপ্তাহে না করাই উচিত, বড় ইনভেস্টমেন্ট মোটেও করবেন না। যারা শেয়ার মার্কেটে টাকা লাগাচ্ছেন, বিভিন্ন জায়গায় টাকা দিচ্ছেন, মোটা টাকা না, ছোট ছোট করে ইনভেস্ট করুন, ঠিক আছে। বন্ধু বা বান্ধবী থেকে সতর্ক থাকুন, মনের কথা খুলে বলবেন না। নিজের মনে করে সব বলে দিচ্ছেন, পরে কিন্তু বিপদে সেই আপনাকে ফেলবে। এই সপ্তাহে দূরদর্শিতা বাড়বে, উচ্চ চিন্তাধারা জাগ্রত হবে, তার ফলে অনেক বাজে মানুষদের, শয়তানদের চিনতে পারবেন, উন্মোচন করতে পারবেন কর্কট। ক্যাজুয়াল রিলেশনশিপ থেকে দূরে থাকুন। দেখুন, ক্যাজুয়াল রিলেশন স্থায়ী নয়। এখন যেটা মনে হচ্ছে যে একসাথে থাকবো, পরে সেটা নাও থাকতে পারে। সেই ধরনের ক্যাজুয়াল রিলেশনশিপ থেকে একদম দূরে থাকুন, বা কোনো যদি রিলেশনশিপ আসে সেখান থেকে দূরে থাকুন। এই টাইমে অ্যাকসেপ্ট করবেন না সহজে, কারণ সেটা লং টাইম স্টে করবে না। দাম্পত্য জীবনের জন্য তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ কর্কট রাশির জাতক জাতিকাদের। কি করবেন? মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষ্যমামৃতাৎ। এটা সবাই জানেন, কিন্তু তারপরেরটা জপ করবেন বেশি করে। ওম জুমসা পালয়া পালয়া সাজুমম নমঃ। ওম জুমসা পালয়া পালয়া সাজুমম নমঃ। এই মন্ত্রটা জপ করবেন কর্কট রাশির জাতক জাতিকারা। আর যত বড় সমস্যা থাকুক, যত বড় প্রবলেম থাকুক না কেন, 3রা আগস্ট কলকাতা চেম্বার ছিল, বুকিং ফুল হয়ে গেছে, নতুন বুকিং আর নেওয়া হবে না। 24শে আগস্ট কলকাতা চেম্বার নেক্সট বুকিং 24শে আগস্ট সানডে পড়ছে, সেদিন যারা আসবেন বুকিং নম্বরে যোগাযোগ করুন এখন থেকে, নইলে কিন্তু বুকিং ফুল হয়ে যাবে, পাবেন না। 23শে আগস্ট কৃষ্ণনগর চেম্বারে 23শে আগস্ট বসছি হোটেল হাভেলি। 10ই আগস্ট মালদা প্রতাপ আদিত্য হোটেল। 17th of August শিলিগুড়ি চেম্বার হোটেল ম্যানিলা, শিলিগুড়ি জাংশনের বিপরীতে। 9th of August তারাপীঠ চেম্বার। বিস্তারিত জানতে বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। 98404486 9330367782 সহজ নাম্বার। 98404486 9330367782 9330333384 9330333384 এবং 6289590622 6289590622 6289590622 নম্বরগুলো দেওয়া আছে স্ক্রিনে, দেখুন। বিস্তারিত জানতে বুকিং নম্বরগুলোতে ফোন করবেন। প্রচন্ড বিজি হেল্পলাইন নম্বর, বারবার চেষ্টা করবেন। একবার না পেলে বারবার চেষ্টা করুন, ফোনে না পেলে মেল করুন, হোয়াটসঅ্যাপ করুন, অবশ্যই পাবেন। এবার আসি কালপুরুষের পঞ্চম রাশি সিংহ রাশি, লিও প্রেমের রাশি। সিংহের সিম্বল জানেন, এর আগেও বলেছি, বহুবার বলেছি। সিংহ হচ্ছে একটা হিংস্র প্রাণী, রাজা সিংহ, লায়ন, কারো বশ্যতা স্বীকার করে না। প্রত্যেকটি রাশির সিম্বল রয়েছে। মেষের যেরকম ভেড়া, বৃষের যেরকম ষাঁড়, মিথুনের যেরকম আলিঙ্গনবদ্ধ পুরুষ এবং নারী, কর্কটের যেরকম কাকড়া, সিংহের সেরকম সিংহ। কোন সিংহ? এই সিংহের পাশে একজন নারী, যুবতী সুন্দরী নারী দাঁড়িয়ে আছে। সিংহ হচ্ছে হিংস্র প্রাণী, যে হামলা করে সে, কিন্তু সেই সিংহ সেখানে কন্ট্রোল আছে, শান্ত আছে। সেই যুবতী, সেই সুন্দরী মেয়েটির জন্য ভালোবাসা দিচ্ছে সেই মেয়ে। তার মানে কি? সে কিন্তু হামলা করছে না, সিংহ হামলা করছে না। সিম্বলের মাধ্যমে কি প্রকাশ পাচ্ছে?
ভালোবাসার ক্ষুধার্ত, ভালোবাসাই একমাত্র এদেরকে কন্ট্রোল করতে পারে, গায়ের জোর এদেরকে কন্ট্রোল করতে পারে না। এরাই হচ্ছে সিংহ, রয়্যালিটি রাশি, রয়্যাল রাশি, সিংহ রাশি। ভালোবাসার ক্ষুধার্ত, ভালোবাসা চাই বেশি, এরাই সিংহ। দেখুন, একটা মেয়ে, একটা সুন্দরী যুবতী নারী, সে একটা হিংস্র প্রাণীকে কন্ট্রোল করছে, ভালোবাসার দ্বারা জয় করছে তার সমস্ত হিংস্রতা, তার সমস্ত বাজে ক্ষমতা, তার সমস্ত যে কার্যকর ক্ষমতা, সব কিছুকে কন্ট্রোল করে দিচ্ছে সেই ভালোবাসা। সেই জন্য সিংহ ভালোবাসার জন্য ঠগে, ভালোবাসা প্রচণ্ড চায়, কেয়ারিং চায় প্রচণ্ডভাবে। দেখুন, হামলা কিন্তু করছে না, ভালোবাসার ক্ষুধার্ত। সিংহ রাশির জাতক জাতিকাদেরকে এই সপ্তাহে বলবো, ব্যায়াম করুন, প্রাণায়াম করুন, হেলথ নিয়ে অবহেলা নয়, হেলথ পড়ে গেলে সব শেষ। বাজেটের প্রতি খেয়াল রাখবেন প্রচণ্ডভাবে, খরচ কিন্তু প্রচণ্ড হচ্ছে, হুড় হুড় করে টাকা বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ আসছে টাকা বাট বেরিয়ে যাচ্ছে, প্রচণ্ড খরচের যোগ। বাজেটের প্রতি খেয়াল রাখুন, বড় ইনভেস্টমেন্ট মোটেও নয় এই সপ্তাহে সিংহ রাশির জাতক জাতিকাদের। ফ্যামিলিতে মাথা ঠান্ডা রাখবেন, মাথা ঠান্ডা রাখবেন, মাথা গরম করবেন না, কারণ পারিবারিক বিবাদ বা বিচ্ছেদের যোগ রয়েছে এই সপ্তাহে, তাই কথাবার্তায় সংযম ভাব প্রচণ্ড দরকার। হ্যাঁ, শিক্ষার্থীরা যারা রয়েছে তোমাদের জন্য কিন্তু মোটেও ভালো সপ্তাহ নয়। একাগ্রতা বাড়াও, ডিসিপ্লিনে আসো, স্টাডি করতে হবে ভালোভাবে। আরে বাবা, পড়াশুনো করে আগে বড় হয়ে যাও না, তারপরে যা ইচ্ছে করো। পড়াশুনোর টাইমে তুমি আজে বাজে কাজ করে বেড়াচ্ছ, ফোন ঘাটছ, হ্যাঁ ভুলেও নয়। সিরিজ তো দেখবে সারা জীবন, জীবনে একটা জায়গায় পৌঁছে যাও, তারপর যা ইচ্ছে করো, কোনো সমস্যা নেই। এই সপ্তাহ জুড়ে সূর্যের মন্ত্র জপ করতে হবে সিংহ রাশির জাতক জাতিকাদের। ওম জবা কুসুম সংকাশম কাশ্যপেয়ম মহাদ্যুতিম ধন্তারিম সর্ব পাপঘনম প্রণতোস্মি দিবাকরম। ওম ভাস্করায় বিদ্মহে মহাতেজায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ। ओम रक्ताम्बुजासनमसैष गुणैक सिन्धुं भानु समस्त जगतामधिपं भजामि। पद्माभय वय वरान दधतं कराब्जै माणिक्यमौलिमनुडाङ्गुरु चिन्तनेत्रम्। ओम राम ह्रीं रोम सह श्री सूर्याय नमः। সূর্যের ছোট মন্ত্র জপ করতে পারেন, ওম রাম হ্রিম রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। এই মন্ত্রটা জপ করুন 28 বার, 51 বার বা 108 বার। মাথায় রাখবেন, সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু শনির ঢাইয়া চলছে। রমরমা ব্যবসা ডুবে যায় এই ঢাইয়াতে, গুরুজন হানির যোগ তৈরি হয় এই ঢাইয়াতে, হওয়া কাজে বাধা তৈরি হয় এই ঢাইয়াতে, বদনাম ভাগ্য তৈরি হয় এই ঢাইয়াতে, আপন ব্যক্তির ঠগায় এই ঢাইয়াতে, ঋণগ্রস্ত হয়ে যায় এই ঢাইয়াতে, রোগগ্রস্ত হয়ে যায় এই ঢাইয়াতে, ভালো সম্পর্ক বিচ্ছেদ ঘটে এই ঢাইয়াতে, সারা জীবন একসাথে থাকার সংকল্প বিচ্ছেদ ঘটে সেই সংকল্পের এই ঢাইয়াতে। এই ঢাইয়া থেকে বেরোনোর একমাত্র পথ দক্ষিণাকালী প্রয়োগ এবং কিছু নিয়ম। ভালো সন্তান খারাপ পথে চালিত হয় এই ঢাইয়াতে, অষ্টক বর্গে যদি মান কম থাকে হিলিয়ে দিয়ে যায়। এর থেকে বেরোনোর একটাই পথ দক্ষিণাকালী প্রয়োগ এবং কিছু নিয়ম, যেটা আমি করে থাকি বছরের পর বছর। সিনা ঠুকে ওপেন মিডিয়াতে প্রোগ্রাম করছি, ন্যাকামোর কোনো জায়গা নেই। প্রতিকার প্রতিবিধান প্রচণ্ড দরকার। সঠিক প্রতিকার করলে এই ঢাইয়াতে ভালো চাকরি হয়েছে, ভালো সম্পর্ক হয়েছে, বিবাহ হয়েছে, নাহলে একের পর এক বিবাহ ভাঙবে, বিচ্ছেদ ঘটবে, তৃতীয় ব্যক্তির আগমন ঘটবে দাম্পত্য জীবনে এই ঢাইয়াতে। এখনো সময় আছে রে বাবা, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিন, বারবার বলছি। হ্যাঁ, যা হয় না কপাল গুণে তাই হয় ক্ষণের গুণে, ক্ষণকে কাজে লাগাতে হবে। জ্যোতিষ মহারাজ বারবার আপনাদেরকে বলে ক্ষণকে কাজে লাগান, এই ক্ষণকে কাজে লাগাতে হবে। সময় বলবান, জবাব দিন, মোক্ষম জবাব দিতে হবে, পরাস্ত করতে হবে শত্রুদের। আপনি কি জিনিস তাদেরকে বুঝিয়ে দিতে হবে, ধোঁকা যারা দিয়েছে। তাই যোগাযোগ করুন। 3রা আগস্ট কলকাতা চেম্বারে বুকিং ফুল হয়ে গেছে, সেহেতু 24শে আগস্ট কলকাতা চেম্বার, 24th of আগস্ট কলকাতা চেম্বার বুকিং কিন্তু এখন থেকে করাতে হবে। বুকিং কিন্তু ফুল হয়ে যাবে তাড়াতাড়ি, পরে শতবার বললেও কিন্তু নিতে পারবো না, কারণ সময় নিয়ে দেখি সমাধানটা দিই বলে মানুষেরা ভালো আছে। 24শে আগস্ট কলকাতা চেম্বার, 23শে আগস্ট কৃষ্ণনগর চেম্বার হোটেল হাভেলি, 23শে আগস্ট কৃষ্ণনগর চেম্বার, 24শে আগস্ট কলকাতা চেম্বার, 10th of আগস্ট মালদা চেম্বার, আইও থেকে বুলবুলি থেকে
রায়গঞ্জ থেকে, বুনিয়াদপুর থেকে, বালুরঘাট থেকে, কালিয়াগঞ্জ থেকে যারা আসবেন, গাজল থেকে, আলমপুর থেকে, নারায়ণপুর থেকে, বিএসএফ থেকে যারা আসবেন, হ্যাঁ, মঙ্গলবাড়ি থেকে যারা আসবেন, মালঞ্চপল্লী থেকে যারা আসবেন, বাগবাড়ি থেকে যারা আসবেন, সিংহাতলা থেকে যারা আসবেন, হ্যাঁ, তারা সবাই এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। কানি মোড়ের কাছে আমার চেম্বার, হোটেল প্রতাপাদিত্য, 98404486 বুকিং নম্বর, 98404486, 9330367782, 9330367782, 9330333384, 9330333384 এবং 9330367782 তো বললামই, এবং 6289590622, 6289590622, ভালোভাবে শুনুন, 6289590622, 6289590622। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। যারা যোগাযোগ করেছে তারা ভালো আছে, হ্যাঁ, সেই জন্য এতগুলো বছর ধরে ওপেন মিডিয়াতে প্রোগ্রাম করি। দেখুন কমেন্ট বক্সগুলো, আপনি যা বলেন মিলে যায়। লাইভ অনুষ্ঠানগুলো দেখুন, আপনাকে দেখে উপকৃত। কেন? মানুষেরা ভালো আছে রে বাবা, তাই যোগাযোগ করতে হবে। এবার আসি কন্যা রাশি, কালপুরুষের 6ষ্ঠতম রাশি। দেখুন, কন্যা রাশির জাতক জাতিকাদেরকে বলবো, সংগ্রামের রাশি আপনারা, বারবার বলি, ঝগড়া বা ঝামেলা এড়িয়ে চলবেন। মতের মিলের বড্ড অভাব কিন্তু পাওয়া যাচ্ছে, মতের মিলের বড্ড অভাব। যারা বকছে বকতে দিন, তারা বকতেই থাকবে। আপনি কোনো কাজে যাচ্ছেন, আপনার গন্তব্যস্থলে আপনি যাচ্ছেন, বা আপনি অফিসে যাচ্ছেন, বা স্কুলে যাচ্ছেন, বা যেখানে হোক যাচ্ছেন, আপনি কলেজে যাচ্ছেন, হঠাৎ করে একজন কুকুর চিৎকার করছে, 3-4টে কুকুর রয়েছে, একটি কুকুর চিৎকার করছে, আপনার মাথা গরম হয়ে গেল, আপনি একটা ঢিল ছুড়লেন সেই কুকুরের ওপরে। কখনো পশুদের আঘাত করতে নেই যদিও, হ্যাঁ, তবু একটা আমি গল্পের ছলে বলছি, আপনি হয়তো আঘাত করলেন। এবার একটা আপনি কুকুরকে আঘাত করলেন, কিন্তু আরও তো 3টে কুকুর আছে, তারাও কিন্তু চিৎকার করছে, হ্যাঁ, কুকুর যেরকম ভুক ভুক করে চিৎকার করছে। এবার আপনি তাদেরকেও ঢিল মারছেন, কজনকে আপনি সামলাবেন একা? এতে কি হবে? আপনি যে গন্তব্যস্থলে যাচ্ছেন সেটা লেট হবে, আপনার কাজটা পণ্ড হবে, টাইম মতো আপনি পৌঁছতে পারবেন না। তো এই ধরনের কুকুরতুল্য যে সমস্ত ব্যক্তিরা আছে, তারা বকে যাবে সারা জীবন। খারাপ করলেও বকবে, ভালো করলেও বকবে, তাদের কাজই হচ্ছে বকা। শুনে লাভ নেই, নিজের লক্ষ্যে এগিয়ে যান। পরে দেখুন আপনাকে সে ফেসবুকে সার্চ করবে। অনেকে আছে না, শত্রুরা ফেসবুকে সার্চ করে আপনাকে দেখার জন্য, গুগলে সার্চ করে আপনাকে দেখার জন্য, তাই না? তো সেই জন্যে সময়ের কাজ সময়ে করুন, ভ্যালু দেবেন না তাদেরকে, এদের কোনো অস্তিত্বই নেই। এরা হচ্ছে ক্ষণস্থায়ী। দীর্ঘস্থায়ী জায়গায় যে লাফাতে চায়, যে এগোতে চায়, তার মধ্যে ধৈর্য ক্ষমতাটা প্রচুর। আপনাকে বলতে পারে চরিত্রহীনা, আপনাকে বলতে পারে বাজে লোক, শুনে লাভ নেই, নিজের কাজ করে যান, এদের দেখে লাভ নেই। হেলথের প্রতি যত্ন নেবেন, স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন। এই সপ্তাহে হার্ডওয়ার্ক বাড়বে, গুরুজনদের প্রতি চিন্তা বাড়বে, গুরুজনদের প্রতি খেয়াল রাখুন প্রচণ্ডভাবে। শিক্ষার্থীদের জন্য তুলনামূলকভাবে অশুভ ফোকাস বাড়াতে হবে কন্যা রাশির জাতক জাতিকাদের। রিলেশনশিপে সবাইকে সুযোগ দেবেন না, আপনার স্থানটা উপরে রে বাবা। ফালতু মানুষদের নিজের লাইফে স্থান দেবেন না, ফোকাস বাড়াতে হবে। রিলেশনশিপে সবাইকে সুযোগ দিতে পারেন, কিন্তু বেঈমানকে কখনো দেবেন না। সবাইকে দিন, বেঈমানকে নয়। ভালোভাবে জাজ করুন, তারপরে এগোন। ব্যবসায়ীদের জন্য তুলনামূলকভাবে শুভ, দাম্পত্য জীবনের জন্য মোটেও শুভ নয়। পার্টনারের প্রতি চিন্তা বাড়বে। কি করবেন? শনির মন্ত্র জপ করবেন। ওম নীলাঞ্জনা ছায়া প্রখম রবিসূতম মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতম বন্দে ভক্তা শনৈশ্চরম। ওম ঐম হ্রীম শ্রীম শনৈশ্চরায় নমঃ। ওম ঐম হ্রীম শ্রীম শনৈশ্চরায় নমঃ। ওম ঐম হ্রীম শ্রীম শনৈশ্চরায় নমঃ। আর যত বড় সমস্যা থাকুক, জটিলতা থাকুক, কাঁদবেন না, বাড়িতে বসে চেম্বারে যোগাযোগ করুন। 24শে আগস্ট কলকাতা চেম্বার এখন থেকে বুক করতে হবে, নইলে কিন্তু বুকিং ফুল হয়ে যাবে, আর পাবেন না পরে। 23 তারিখে কৃষ্ণনগর চেম্বার হোটেল হাভেলি, 10 তারিখে মালদা, 17 তারিখে শিলিগুড়ি, 9 তারিখে তারাপীঠ, 9 তারাপীঠ, 10-এ মালদা, 17-তে শিলিগুড়ি,
24 কলকাতা, 23 কৃষ্ণনগর। বুকিং নম্বর 6289590622, 6289590622। সহজ নাম্বার 98404486, 98404486, 9330367782, 9330367782 এবং 9330333384, 9330333384 বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। বিজি হেল্পলাইন নম্বর বারবার চেষ্টা করবেন। কন্যা রাশির জাতক জাতিকারা, এবার আসি কাল পুরুষের সপ্তমতম রাশি তুলা রাশি। কেমন যাবে তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ? এই সপ্তাহে চাপ বাড়বে, দায়িত্ব বাড়বে, কাজের চাপ এবং মানসিক চাপের ফলে শয্যা সুখে হানির যোগ পাওয়া যাচ্ছে। তাই যতই চাপ থাকুক যাই থাকুক পর্যাপ্ত ঘুম কিন্তু বড্ড দরকার। খরচ নিয়ন্ত্রণে রাখুন, বাজেটের বাইরে খরচা করবেন না। শিক্ষার্থীদের জন্য শুভকর সপ্তাহ, নিজ প্রচেষ্টার দ্বারা উন্নতির সপ্তাহ। অধিক চাহিদা কারোর প্রতি রাখবেন না। হ্যাঁ, আপনার স্থানটা উচ্চ জায়গা, উচ্চ স্তরে। নিম্ন স্থানের ব্যক্তিদের থেকে আপনি আশা রাখছেন, আপনি তো নিরাশ হবেনই না। আশা রাখবেন না, ভগবানের প্রতি আশা রাখুন, নিজের প্রতি আশা রাখুন যে আমাকে করে দেখাতেই হবে। মানুষের প্রতি আশা রাখবেন না এবং সেই তুল্য ব্যক্তিদের থেকে, কারণ অধিক চাহিদার কারণে নিরাশ হবেন আপনি। হয়তো অধিক ভালোবাসা চাইতে পারেন, অধিক কেয়ার চাইতে পারেন, নিরাশ হবেন, আশাটা একটু বেশি। ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ। দাম্পত্য জীবনের জন্য বলবো পার্টনারের প্রতি বিশেষ খেয়াল রাখুন তুলা রাশির জাতক জাতিকারা। এই সপ্তাহ জুড়ে শুক্রাচার্যের মন্ত্র জপ করবেন। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। আর যারা চেম্বারে আসবেন বলে দিচ্ছি, 24 কলকাতা বসছি আগস্ট মাসে, 24 আগস্ট কলকাতা, 23 আগস্ট কৃষ্ণনগর, 10 তারিখে মালদা, 17 তারিখে শিলিগুড়ি, 9 তারিখে তারাপীঠ চেম্বারে বসবো। ফোন নম্বরগুলো আর বলছি না, ফোন নম্বর দেওয়া আছে দেখুন স্ক্রিনে, 4টে নম্বর, যোগাযোগ করবেন। এবার আসি কালপুরুষের অষ্টমতম রাশি বৃশ্চিক রাশি। কেমন যাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহ? কালপুরুষের অষ্টমতম রাশি বৃশ্চিক রাশি, জলরাশি, স্থির রাশি বৃশ্চিক রাশি। সংগ্রামের রাশি বারবার বলি এবং দুঃখের রাশি বারবার বলি, বিশ্বাসঘাতকতা পাওয়ার রাশি বলি। নতুন কিছু স্টার্ট করার জন্য উত্তম সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য। বৃশ্চিক অনেক কেঁদেছে, প্রচুর কেঁদেছে, সহজে ভালো কিছু হতে চায় না এদের জীবনে, প্রচুর কেঁদেছে। কিন্তু একটা বিষয়, এদের মধ্যে ভগবান দিয়েছেন না হারার মানসিকতা। না হারার মানসিকতা, এরা কখনো হাল ছাড়ে না। জিরো থেকে হিরো লেভেলে পৌঁছে যায় বৃশ্চিক। তার পেছনে রয়েছে বিষ। বৃশ্চিকের পেছনে, বিছার পেছনে কি আছে? বিষ আছে। যে খাবাবে বিষ খাবে, সোজা কথা। যে খাবাবে বৃশ্চিকে সে বিষ খাবে। সংগ্রাম আছে, বাট উন্নতির যোগও যথেষ্ট বিদ্যমান এই সপ্তাহে। মনের মতো কাজগুলো না হলেও এগিয়ে যেতে হবে, বাধা বিপত্তি আসলেও এগিয়ে যেতে হবে। শিক্ষার্থীদের জন্য মোটেও শুভকর সপ্তাহ নয়। রিলেশনশিপে মাথা ঠান্ডা রাখবেন। হ্যাঁ, রিলেশনশিপে মাথা গরম করবেন না। একটু জেদটা বেশি আপনাদের মধ্যে বৃশ্চিক রাশি। ঠান্ডা লাগাবেন না মোটেও। হ্যাঁ, এখন বর্ষাকাল, খুব সাবধানে থাকবেন, ঠান্ডা লাগাবেন না। পেটের যত্ন নিন বৃশ্চিক, হেলথের যত্ন নিন, স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন। শিক্ষার্থীরা যারা রয়েছে তোমাদেরকে বললাম, তোমাদের জন্য মোটেও ভালো নয়। ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ। দাম্পত্য জীবনে গোপনতার শিকারের যোগ পাওয়া যাচ্ছে এবং দাম্পত্য জীবনে সবকিছু শেয়ার করুন একে অপরের সাথে, নইলে কিন্তু প্রবলেম বা জটিলতায় পড়বেন। কি করবেন এই সপ্তাহ জুড়ে? বুধের মন্ত্র জপ করবেন। ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন। এবং যারা যোগাযোগ করবেন, 3রা আগস্ট কলকাতা চেম্বার বুকিং ফুল, সেহেতু নিতে পারছি না সেদিন। 23 আগস্ট কৃষ্ণনগর চেম্বার, আর 3রা আগস্ট যেহেতু আর বুকিং নেওয়া হবে না, সেহেতু 24 আগস্ট কলকাতা চেম্বার এখন থেকে বুক করতে হবে, নইলে কিন্তু পরে পাবেন না। 10 আগস্ট মালদা, 17 আগস্ট শিলিগুড়ি, 9 আগস্ট তারাপীঠ, 9 তারাপীঠ, 10 মালদা, 17 শিলিগুড়ি, 24 কলকাতা, 23 কৃষ্ণনগর। বুকিং নম্বর সহজ, 98404486, 98404486, 6289590622।
6289590622 এবং 9330367782, 9330333384, 9330333384 চারটে নম্বর দিয়ে দিয়েছি। আপনারা বলেন ফোনে পান না, জন্য দিয়ে দিয়েছি চারটে নম্বর। ফোন করবেন, চেম্বারে যোগাযোগ করবেন। এবার আসি ধনুরাশি। কাল পুরুষের নবমতম রাশি ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের বলবো এই সপ্তাহে কনফিডেন্স বাড়াতে হবে, না হারার মানসিকতা তৈরি হবে এই সপ্তাহে। একটাই বক্তব্য, কোনো কাজ অর্ধেক ছেড়ে ভাগবেন না, অর্ধেক ছেড়ে কোনো কিছুতে হাত দেবেন না। অর্ধেক করছেন, আউটকাম ভালো পাচ্ছেন না, ছেড়ে দিচ্ছেন না, সেটা যে কোনো জায়গাতে এফোর্টটাকে বাড়াতে হবে। বন্ধু দ্বারা ক্ষতির যোগ, দেখুন বন্ধু থেকে কিন্তু তুমুল ক্ষতি। আপনারা কিন্তু খুব ট্রাস্ট করে নেন বন্ধুদেরকে। ইতিহাস প্রমাণ আছে একজন প্রিয় বন্ধুই কিন্তু একজন ভয়ানক শত্রু হয়। যে আপনার ভয়ানক শত্রু অতীতে কিন্তু সে একজন আপনার প্রিয় বন্ধুই থাকতে পারে, কারণ সে আপনার ভান্ডার খবর সব জানে, ভেতরের কথা সব জানে। সেই তো হবে আপনার সব থেকে চরম শত্রু। পিতার হেলথের প্রতি যত্ন নেবেন যাদের পিতা রয়েছেন। কর্মক্ষেত্রের জন্য মোটেও ভালো নয়, চলছে শনির ঢাইয়া। মান যশ হানির যোগ পাচ্ছি, রিলেশনশিপের জন্য শুভকর নয়, ব্যবসায়ীদের জন্য অশুভ। শনির ঢাইয়া চলছে, প্রত্যেকটি কাজে বাধা আসছে, বুঝতে পারছি। সেই জন্য ঢাইয়ার প্রতিকার কিন্তু দরকার, সমাধান দরকার। কি করবেন এই সপ্তাহ জুড়ে? মা দুর্গাকে ডাকবেন। ওম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, ওম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, এবং শ্রী শ্রী চণ্ডীর যে কোনো শ্লোক পাঠ করতে পারেন। ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থি হরে দেवी নারায়ণী নমস্তুতে। ময়ূর ক্রুকুটো বৃতে মহাশক্তিধরে নগে কৌমারী রূপ সংস্থানে নারায়ণী নমস্তুতে পাঠ করতে পারেন যে কোনো শ্লোক। ঢাইয়া কিন্তু চলছে, ঢাইয়াতে কিন্তু গুরুজন হানির যোগ তৈরি হয়, গুরুজন হানির যোগ তৈরি হয়, সর্বকার্যে বাধা তৈরি হয়, বিলম্বতা তৈরি হয়, দাম্পত্য জীবনে কিন্তু চির ধরে, রিলেশনশিপে কিন্তু বিচ্ছেদ ঘটে, অবৈধ সম্পর্ক ঢুকে যায়, সমস্যা কিন্তু চলে, রমরমা ব্যবসা ধূলিসাৎ হয়ে যায়, হঠাৎ বদনাম যোগ তৈরি হয়। সেদিনে কানাডাতে প্রেডিকশন করছিলাম, এক ব্যক্তি এক স্কুল টিচারকে কিছু একটা গিফট করেছিলেন, ওনার জেল হয়ে গেছে বাবু। হ্যাঁ, তো দেখুন এই যে বিপদগুলো, সমস্যাগুলো বেশিরভাগই ঢাইয়াতে সাড়ে সাতিতে হয়। সমাধান কি? দক্ষিণাকালীর প্রয়োগ এবং কিছু নিয়ম, যেটা আমি বলে থাকি। যত বড় সমস্যা থাকুক রে বাবা, সমাধানের পথ আছে। দক্ষিণাকালীর প্রয়োগ এবং কিছু নিয়ম, যেগুলো আমি এতগুলো বছর ধরে দিয়ে আসছি। মানুষেরা ভালো আছে, উপকৃত আছে বলে এতগুলো বছর ধরে সিনার ঠুকে ওপেন মিডিয়াতে প্রোগ্রাম করি। আজকে মানুষেরা ভালো আছে। যত বড় সমস্যা থাকুক যোগাযোগ করবেন। 3রা আগস্ট কলকাতা চেম্বার বুকিং কিন্তু ফুল হয়ে গেছে। সেহেতু যারা কলকাতা চেম্বারে আসতে চাইছেন 24শে আগস্ট কলকাতা চেম্বার বুকিংটা করে নিন এখন থেকে, পরে কিন্তু আর পাবেন না, বারবার কিন্তু বলে দিচ্ছি। 23শে আগস্ট কৃষ্ণনগর চেম্বার, 24শে আগস্ট কলকাতা চেম্বার, 10th of আগস্ট মালদা চেম্বার, 9th of আগস্ট তারাপীঠ চেম্বার, 17ই আগস্ট শিলিগুড়ি চেম্বার, শিলিগুড়ি হোটেল ম্যানিলা, মালদা প্রতাপাদিত্য হোটেল, কৃষ্ণনগর হোটেল হাভেলি। বিস্তারিত জানতে বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। 98404486, 9330367782, 9330333384, 98404486, 98404486 বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। 6289590622। প্রচণ্ড বিজি হেল্পলাইন নম্বর, আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, বারবার চেষ্টা করুন। দেখুন চেম্বার শুরু হওয়ার আগে আমার বুকিং কিন্তু ফুল হয়ে যায়, ডেটের আগে। হ্যাঁ, তার আগে 10 দিন আগে বুকিং ফুল। সেহেতু তাড়াতাড়ি যোগাযোগ করবেন যারা যোগাযোগ করতে চাইছেন। সমস্যা যত বড়ই থাকুক সমাধান আছে রে বাবা। আজকে হাজার হাজার মানুষেরা ভালো আছে, তাই ওপেন মিডিয়াতে প্রোগ্রাম করছি। এবার আসি মকর রাশি। কালপুরুষের 10তম রাশি মকর রাশি। কেমন যাবে মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহ? বিশ্বাস করে ঠকে যাওয়ার যোগ পাওয়া যাচ্ছে, তাই মনের কথা সহজে কাউকে বলবেন না।
সবাইকে উজাড় করে দেবেন না। প্র্যাকটিক্যাল রাশি আপনি, পেটের কথা থাকে না, মুখের উপরে স্পষ্ট কথা বলে দেন। প্র্যাকটিক্যাল প্রচণ্ড, আপনারা ন্যাকামো আপনারা পছন্দ করেন না। আপনারাই মকর রাশি, কর্মের রাশি, লজিকে বিশ্বাসী, কর্মে বিশ্বাসী। সুযোগ অনেক আসবে, হাতছাড়া মোটেও করবেন না, কারণ সুযোগ অনেক হাতছাড়া হওয়ার যোগ পাওয়া যাচ্ছে, সেহেতু সুযোগ অনেক আসবে। তাই আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, স্ট্যাটাস বাড়বে, যোগাযোগ বাড়বে। ব্যবসায়ীদের জন্য শুভ, শিক্ষার্থীদের জন্য শুভ, রিলেশনশিপের জন্য মোটেও ভালো নয়। মনের কথা বলে দিচ্ছেন, ওজন রাখছেন না, ওয়েট রাখুন, নিজের ওয়েট রাখতে শিখুন। মাথা ঠান্ডা রাখবেন, নইলে কিন্তু ঝামেলায় জড়াবেন। লজিক দিয়ে বোঝান, আপনার তো লজিক প্রিয়। মাথা ঠান্ডা করে অনেক কিছু কিন্তু সমাধান করা যায়, বুঝলেন তো? সেটাকে অবলম্বন করুন, চাণক্যের নীতিকে অবলম্বন করুন নিজের লাইফে। মাথা ঠান্ডা রাখবেন। দাম্পত্য জীবনের জন্য তুলনামূলকভাবে শুভ, যদি না নবাংশ কুণ্ডলী পীড়িত থাকে, মহাদশা অন্তর্দশা খারাপ চলে, তবুও বলবো তুলনামূলকভাবে শুভ। কি করবেন মকর রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে? বৃহস্পতির মন্ত্র জপ করবেন। ওম গ্রাম গ্রীম গ্রোম সাহা গুরুবে নমঃ। ওম গ্রাম গ্রীম গ্রোম সাহা গুরুবে নমঃ। ওম গ্রাম গ্রীম গ্রোম সাহা গুরুবে নমঃ। দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে রক্ষা করবেন। আর সমস্যা যতই থাকুক না কেন, যোগাযোগ করতে হবে। কলকাতা চেম্বার 24শে আগস্ট সানডে কলকাতা চেম্বার, 23rd আগস্ট কৃষ্ণনগর চেম্বার, 10th আগস্ট মালদা চেম্বার, 17th আগস্ট শিলিগুড়ি চেম্বার, 9th আগস্ট তারাপীঠ চেম্বার। সহজ নম্বর 98404486 9330367782 6289590622 9330333384। বিস্তারিত জানতে বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করুন। প্রচুর মানুষেরা ফোন করে, তাই ধৈর্য সহকারে পেশেন্স নিয়ে ফোন করবেন। এবার আসি কুম্ভ রাশি। কাল পুরুষের একাদশতম রাশি কুম্ভ রাশি। কেমন যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ? সপ্তাহের শুরুতে মনের মধ্যে অস্থিরতা বা মানসিক চাপ প্রচণ্ড দেখা যাচ্ছে, প্রচণ্ড বাড়বে। তাই মেডিটেশন করুন, ধ্যান করুন, একাগ্র চিত্তে থাকুন। বিভিন্ন জায়গায় নিজের মনকে ধাবিত করবেন না। আমাদের একাদশ ইন্দ্রিয় চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাত, পায়ু, উপস্থ এবং মন, মাইন্ড, এই মনকে লাগাম দিতে হবে, বেল্ট পরাতে হবে। কিভাবে? মেডিটেশনের মাধ্যমে। মনকে তো আর সামনে পাবেন না ফিজিক্যাল রূপে, তাকে মেডিটেশনের দ্বারা জব্দ করতে হবে। যে যেটাতে জব্দ হয় তাকে জব্দ করতে হবে সেইভাবে, সেই মেডিসিন দ্বারা। মনের মেডিসিন হচ্ছে মেডিটেশন, মানে ধ্যান। ধ্যান করুন, যে কোনো ইষ্টের স্মরণ করে তাকে ধ্যান করুন। অনেকে আমাকে মনে করেন, আমাকে রাখতে পারেন, গুরুকে রাখতে পারেন, যাকে ইচ্ছে। হেলথের প্রতি যত্ন নেবেন, হার্ডওয়ার্ক বাড়াতে হবে। রিলেশনশিপের জন্য শুভ, তবে ক্যাজুয়াল রিলেশনশিপ থেকে দূরে থাকুন, সেগুলো ধোকা দিয়ে কষ্ট দিয়ে চলে যাবে। শিক্ষার্থীদের জন্য অশুভ, ডিস্ট্রাকশন প্রচণ্ড বাড়বে, ফোকাস বাড়াও। অ্যাব্রোডে গিয়ে যারা পড়াশুনো করছো, বিদেশে গিয়ে পড়াশুনো করছো, তাদের জন্য একদমই শুভকর নয়। বাবা মাদের বলছি, ছেলে মেয়েদের দেখিয়ে নিন। কানাডাতে পড়াশোনা করছে, ইউএসএতে পড়াশোনা করছে, মালয়েশিয়াতে রয়েছে, চায়নাতে রয়েছে, দেখে নিন, রাশিয়াতে রয়েছে, দেখিয়ে নিন। ব্যবসায়ীদের জন্য তুলনামূলকভাবে শুভ। দাম্পত্য জীবনে ইগো কমাতে হবে, ইগো কমাতে হবে, নইলে ইগোয়েস্টিক ক্ল্যাশেস তৈরি হবে। এই সপ্তাহ জুড়ে লাল চন্দনের ফোঁটা দিন কপালে, লাল চন্দনের ফোঁটা দিন এবং গণেশজিকে ডাকুন। ওম গাং গণপতয়ে নমঃ। ওম একদন্তম মহাকায়ম লম্বোদরম গজাননম বিঘ্ননাশকরম দেবম হেরম্বম প্রণমাম্যহম। মকরন্দকনারুণা বিঘ্নং হরন্তু হেরম্বোচরণাম্বুজরে নমঃ। ওম তৎপুরুষায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নো দন্তি প্রচোদয়াৎ। ওম গং গণপতয়ে নমঃ। গণেশজিকে স্মরণ করুন। ওম গং গণপতয়ে নমঃ। জটিলতা থাকুক, সমস্যা থাকুক, হাসি মুখে ফিরে যাবেন, কথা দিচ্ছি। যোগাযোগ করবেন বুকিং নম্বরে। 23শে আগস্ট কৃষ্ণনগর চেম্বার, 24শে আগস্ট কলকাতা চেম্বার, 10th আগস্ট মালদা চেম্বার, 17th আগস্ট শিলিগুড়ি চেম্বার, 9th আগস্ট তারাপীঠ চেম্বার। বুকিং নম্বর 98404486 9330367782 9330333384 98404486 98404486 বুকিং নম্বরে যোগাযোগ করবেন। এবার আসি মীন রাশি। অধীর আগ্রহে, অনেক ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত টিকে আছেন আপনারা এই রাশিটাকে শুনবেন বলে। হ্যাঁ,
তো শুরু করি মীন রাশি। কেমন যাবে মীন রাশি? ইমোশনাল রাশি, স্বাধীন প্রিয় রাশি, স্বাধীন চেতা মানসিকতার রাশি। প্রচেষ্টায় খামতি রাখবেন না এই সপ্তাহে। চেঞ্জেসের সময়, ট্রান্সফরমেশনের সময়। যোগাযোগ তো করছেনই না, দুঃখ চলছে, কাঁদছেন বাড়িতে বসে বসে, দুঃখ কষ্ট প্রচন্ড আসছে, সাড়ে সাথী চলছে, 2.5 বছর পেরিয়ে গেল এইভাবে, তাও যোগাযোগ করছেন না। সব কিছু যখন শেষ হয়ে যাবে, হ্যাঁ, কেউ থাকবেন না পাশে একদম, তখন যোগাযোগ করবেন। দাঁত থাকতে মর্যাদা দিন না, এখনই যোগাযোগ করুন না। ঘা থাকতে থাকতে যোগাযোগ করুন, সারবে। ক্যান্সার হয়ে গেলে তখন তো মুশকিল না রে বাবা। তো যতই সমস্যা থাকুক, যাই থাকুক, জ্যোতিষ মহারাজ দীপ চক্রবর্তীর কাছে সমাধান আছে, সেই তো যোগাযোগ করবেন। রাইট নাও সাড়ে সাথী চলছে, তবুও বলবো উন্নতির সপ্তাহ। চাপ বাড়বে, ভগবানের সাপোর্ট মিলবে। ব্যবসায়ীদের জন্য শুভ, শিক্ষার্থীদের জন্য একদমই ভালো নয় রে বাবা, ফোকাস বাড়াও। রিলেশনশিপে কিছু সমস্যা এলেও সপ্তাহের শেষে ধীরে 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 সবকিছু কেটে যাবে। মীন রাশির জাতক জাতিকারা না প্রচণ্ড ইমোশনাল হয়। ওরা তাদের শারীরিকগত যত না ত্রুটি হয়, সে তো হয় ঠান্ডা লাগে বেশি, ঠান্ডা লাগা ধাঁচ বেশি বা ইমোশনাল, মানসিক আঘাত না বেশি পায় এরা। হ্যাঁ, তো ভোলেনাথকে ডাকতে হবে সপ্তাহ জুড়ে। ওম নমঃ শিবায় সন্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানম ত্বং গতি পরমেশ্বরঃ। ওম হোম শিবায় নমঃ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় জপ করুন। সাড়ে সাথীতে গুরুজন হানির যোগ তৈরি হয়। 2.5 বছর আগে থেকে শুরু হয়ে গেছে সাড়ে সাথী, চলবে আরো 5টা বছর। ব্যবসা ডুবে যায়, দাম্পত্য জীবনে কলহ তৈরি হয়, রিলেশনশিপে বিচ্ছেদ তৈরি হয়। অষ্টক বর্গে মান কম থাকলে হিলিয়ে দিয়ে যায়। প্রতিকার করলে উন্নতি সম্ভব। তো সেই জন্যে সমস্যা যাদের রয়েছে যোগাযোগ করবেন। মোক্ষ ত্রিকোণের রাশি মীন। মোক্ষ তো এমনি প্রাপ্ত হয় না রে বাবা, কষ্ট দিয়ে, ঘষে 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 কষ্ট দিয়ে তারপরে চকচক হবেন আপনি। কথায় আছে না, সূর্যের মতো জ্বলতে গেলে সূর্যের মতো নিজেকে আগে পুড়তে হবে। কিন্তু সারা জীবনে কি পুড়েই যাব? সে অবস্থা হয়েছে মিনের। প্রতিকার না করলে পুড়তে হবে সারা জীবন, ভালো কিছু হবে না। সেহেতু যোগাযোগ করবেন। কলকাতা চেম্বার 24শে আগস্ট, 23শে আগস্ট কৃষ্ণনগর, 10 তারিখে মালদা, 17 তারিখে শিলিগুড়ি, 9 তারিখে তারাপীঠ। 98 400 44 86, 9330367782, 9330333384, 6289590622। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করুন। বুকিং নম্বরগুলো দেওয়া আছে, এই পেজের কভার ফটোতে দেওয়া আছে। যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন। কোথা থেকে দেখছেন আপনি অবশ্যই বলবেন। আপনার জায়গার নাম হ্যাশট্যাগ দিয়ে লিখুন। আপনার জায়গাকে শীর্ষে রাখুন, সবার থেকে শীর্ষে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের প্রতি খেয়াল রাখবেন, সদা সৎকে গ্রহণ করবেন, সৎভাবে থাকবেন, সৎকে ভালোবাসবেন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ओम सदा भवानी दाहिनी सन्मुख रहे गणेश, 5 देव रक्षा करे ब्रह्मा विष्णु महेश। नमस्कार।